আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি মাইয়াতের কথাটা শুনবে, মরার কথা তুমি শুনে নিলে, তুমি মোবাইলে দেখে নিলে অমুক লোক মারা গেছে, যেহেতু তোমার গ্রামের হোক কিংবা অন্য গ্রামের হোক, যেমনই তুমি মৃত্যুর সংবাদ পেয়েছো, মৃত্যুর খবর তুমি পেয়েছো, প্রথমে তুমি এই দোয়াটা পড়ে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে দোয়াটা না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো জায়গা থেকে মরুক না কেন, মরার খবর শুনলেন, দিল্লিতে মারা গেছে, বোম্বাইতে মারা গেছে, সৌদিয়াতে মারা গেছে, বালুটোলাতে মারা গেছে, খুটিয়াছড়িতে মারা গেছে, ওরে আল্লাহ বানসরে ফারিয়ানিতে মারা গেছে, মরার খবর আপনার কানে এলো কিংবা মোবাইলে দেখলেন, কোন মানুষের কাছ থেকে খবরটা পেলেন, প্রথমে আপনাকে এই দোয়াটা পড়তে হবে। এবার নবী বলেছেন, মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের হক রয়েছে, ওই হকের মধ্যে একটা হক রয়েছে, যখন কোনো মানুষ কোনো মুসলমান মারা যাবে রে, আর মরার পর তুমি যখন খবর পাবে ওর জানাজা এত টাইমে হচ্ছে, নবী বলেছেন, হে মুসলমান, তারা জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এক মুসলমানের পর আর এক মুসলমানের হক, এক মুসলমানের পর আর এক মুসলমানের হকের মধ্যে একটা হক, যখন কোনো মানুষ মারা যাবে, কোনো মুসলমান মারা যাবে, তার জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এবার বলবেন, মাওলানা জানাজার নামাজ পড়ে কি নেকি পাবো? যে মাওলানা জানাজার নামাজ পড়ে কি নেকি আছে? বর্তমান যুগে বাচ্চা ছেলে যদি মারা যায়, দুদিন, একদিন, 3 দিন, 8 ঘন্টা, 1 ঘন্টার বাচ্চা ছেলে মারা যায়, আমরা কিন্তু আর অত ভ্যালু দিনে দিছি। যে খানদানের লোক, ওখানে 10টা 5টা কুটুম সদরলে চলে গেল। আর যখন গ্রামের কোনো নামি গামি মারা যাচ্ছে, তখন গোটা গ্রামের মানুষ আমরা চলে যাচ্ছি। এটা ভুল। জানাজা বাচ্চার হোক বড়র হোক, নেকি সমান। কত নেকি? এই বালুটলের নওজওয়ান ভাইরা, আপনারা শুনেন, জানাজা পড়ার নেকি কত। যদি নেকি শুনেলেন, সুবহানাল্লাহ, আপনি বন্ধু বাড়িতে জানাজা হয় তাও চলে যাবেন, সিটজলাতে হয় তাও যাবেন, আড়াবাড়িতে হয় তাও যাবেন, আপনার যেখানে যাওয়ার ইচ্ছা বঙ্কাতে হয় তাও চলে যাবেন। আপনি কত নেকি জানেন? আমার কথা নেই, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, কোন একটা মানুষ, কোন একটা মুসলমান আর এক মুসলমানের জানাজাতে যখন শরীক হয়ে গেল, লোকটা জানাজার নামাজ পড়লো, আর জানাজার নামাজের পর লোকটা দাফন পর্যন্ত থাকলো, হয়তো যদি মৌকা লাগলো 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিল। 2টা কাজ যারা করলো, রে আল্লাহ, 1 নম্বর জানাজা পড়লো, 2 নম্বরে জানাজার কফন দাফন শেষ হওয়া পর্যন্ত সে শরীক থাকলো। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটার দাফতারে, ওই লোকটার খাতাতে রব্বুল আমিন 2 কিরাত নেকি লেখা দেওয়া হবে। কত কিরাত? কথা বলেন, কত কিরাত? 2 কিরাত। বলবেন, হাজী মাওলানা কিরাত কাকে বলে? 2 কিরাত। কিরাত কাকে বলে? যদি আপনি শুধু জানাজার নামাজ পড়লেন, 1 কিরাত নেকি পেয়ে গেলেন। কয় কিরাত? 1 কিরাত নেকি পেয়ে গেলেন। যদি শুধু আপনি মাটি দিয়ে দিলেন, তো 1 কিরাত নেকি পেয়ে গেলেন। যদি আপনি জানাজা পড়লেন আর মাটিও দিলেন, তো 2 কিরাত নেকি পেয়ে গেলেন। একজন সাহাবী বলছেন, হুজুর কিরাত বুঝতে পারলাম না, কিরাত কে জিনিস? আপনারা মনে মনে কইবেন, মাওলানা কিরাত কাকে বলে? কিরাত কে জিনিস? আল্লাহর নবী বলেছেন, সাহাবী রে, 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান। পড়েন সুবহানাল্লাহ। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান বরাবর। আপনি যদি জানাজা পড়লেন, মোটামুটি 1 উহুদ পাহাড়ের সমান নাকি আল্লাহ আপনার দপ্তরে লিখে দিলেন। আর যদি আপনি জানাজা পড়লেন, আল্লাহ রাব্বুল আমিন তারও 1 কিরাত নাকি আপনার দপ্তরে লেখা হয়ে গেল। তাহলে একটা লোক জানাজা পড়াতে যদি 2 উহুদ পাহাড়ের বরাবর যদি নাকি পেয়ে যায় রে ভাই, তাহলে বলেন জানাজা পড়ার কত নাকি? এটা আপনার হক, আপনাকে আল্লাহ দিলে। এবার জানাজাতে আপনি গেলেন, জানাজাতে আপনি যাবেন, জানাজা পড়বেন, আল্লাহু আকবার বলে এই বুকের উপরে আপনি হাত বেঁধে নিলেন। ডাইন হাত উপরে হবে না বাঁ হাত? যারা বলেন, ডাইন হাত না বাঁ হাত? জি। এবার আপনি জানাজা পড়বেন। প্রথমে আপনাকে কোন দোয়া পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না, বায়াত বাণী নেই।
নামাজ অন্য অন্য নামাজ আপনি বায়াত বাণী পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নাতে পড়েন, নফলে পড়েন, তারাবিতে পড়েন, তাহাজ্জুদে পড়েন, অন্য অন্য নামাজ পড়েন, কিন্তু জানাজা যখন পড়বেন তখন বায়াত বাণী পড়তে হবে না। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, ডাইরেক্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়তে লাগলেন। গোটা সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল। তারপরে যদি আপনি পারলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা আর জোড়া লাগিয়ে দিলেন, সূরাতুল ইখলাস জোড়া লাগান, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, যে কোন একটা সূরা জোড়া লাগিয়ে দিলেন। কয় তাকবীর হলো? কয় তাকবীর হলো? প্রথম তাকবীরে সূরাতুল ফাতিহা আর একটা সূরা। আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিয়ে দিলেন। এবার এই তাকবীর আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? শুনলেন ভাইরে, ভালো দামি কথা বলছে, জীবন পর্যন্ত আপনাকে বলতে হবে না। প্রথম তাকবীরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা এবং 2 নম্বরে একটা আর কোন সূরা পড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নিলেন। এবার 2 নম্বর 2 তাকবীরের পর আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয় তাকবীর হলো? দুটা শেষ। আল্লাহু আকবার, 3 তাকবীর হয়ে গেল। এবার জানাজার দোয়া পড়তে হবে, যেটা মাশহুর দোয়া আমরা পড়েছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। পড়েছি না? দোয়াটার মানে কি? মেলাই মানুষ কহে যে জানাজাতে দোয়া উঠিয়ে দিয়ে লাগছে আইন না লাগছে। ভাইরে, কথাগুলো আমরা বুঝি না, যার কারণে আইন না লাগছে। কি পড়েছে আল্লাহর কাছে জানেন? আপনি বুকে হাত বেঁধে আছেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি মাফ করে দাও। কথাটা মানে আল্লাহ, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। নমাজ আপনি বলছেন, জানাতে দাঁড় হয়ে হয়ে বলছেন, কাকে মাফ করে দাও? আল্লাহ লি হাইয়িনা, আল্লাহ যে যত জিন্দা আছে আল্লাহ তুমি সবকে মাফ করে দাও। ওয়া মাইয়াতিনা, আল্লাহ যত লোক মারা গেছে সমস্ত মাইয়াতকে তুমি মাফ করে দাও। লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ যত হাজির আছে যত গায়েব আছে এখানে আসেনি তারাকে মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ যত মায়ের লোক আছে যত মদ লোক আছে তুমি মাফ করে দাও। এই আল্লাহ যত ছোট আছে যত বড় আছে আল্লাহ সবকে তুমি মাফ করে দাও। তাহলে কে ছুটলো? ছোট কো মাফ করো, বড় কো মাফ করো, মায়ের লোক কো মাফ করো, মদ লোক কো মাফ করো, মর্দা কো মাফ করো, জিন্দা কো মাফ করো, সবাই চলে আইলো। কত বড় দোয়া, সুবহানাল্লাহ। কিন্তু এই জানাজার দোয়াটা কয়টা লোক জানি? কয়টা লোক জানি? গান 5টা 10টা করে আমরা বলে দিতে পারবো, মানুষকে দিনে 10 টাকা গাইল দিয়ে দিতে পারবো, এক অপরের গীবত করতে পারবো, ও তো এরকম, ও তো এরকম, ও তো এরকম, কিন্তু আমরা এই দোয়াগুলা শিখতে পারবো না। ভাই আমার, 3 নম্বর তাকবীরের পর আপনাকে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। 3 তাকবীর শেষ নাকি? 4 নম্বর তাকবীর এবার পড়বেন আল্লাহু আকবার। 4 নম্বর তাকবীর পড়ার পর আপনাকে ডাইন দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বাম দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দিলেন। এবার মেলা জায়গাতে দেখবেন কত ইমাম এমন আছেন যে ও ডাইন দিকে সালাম ফিরে দিলে বাস হয়ে গেল। এরকম জানাজা নামাজ পড়েছেন কোনোদিন? একদিকে সালাম ফিরে দিলে বাস শেষ। ওইখানে আপনাকে ঝগড়া করতে হবে না। সালাম উলবি, হ্যাঁ, লয়ে ফিতনা খাড়ো করে দিলে একদিকে কোন নামাজ এটা? হ্যাঁ না, এটা হাদিস আছে, হাদিস আছে এটা। যদি কোনো মানুষ একদিকে সালাম ফিরে দেয় জানাজার নামাজে, ওখানে ঝগড়া করতে হবে না। কিন্তু হ্যাঁ, ওইখানকার ইমামের পরে জিম্মেদারি, ওকে বলতে হবে লোকজনকে যে ভাই, এ ভাই, আজ এক সালামে নামাজ হবে, না হলে ও সালাম ফিরে মাইয়াতকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে আর মুখ ঘুরিয়ে আছে।